আলাইকুম। পৃথিবীর জয় জয় প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সো আজকে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে কয়েকটি কথা বলবো, যে সেটি হচ্ছে যে আজকে আমরা দেখেছি যে বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। কত বড় ফ্যাসিস্ট এবং স্বৈর শাসকের চরিত্র হলে এই কাজটি করতে পারে আপনারা একবার দেখেন। বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ করে যে বাংলাদেশ আওয়ামী লীগ ফ্যাসিস্ট বা স্বৈর শাসক, কিন্তু আপনারা একটা জিনিস বিবেচনা করে দেখবেন যে বাংলাদেশ আওয়ামী লীগ দীর্ঘ 16 বছর ক্ষমতায় ছিল, এর আগে 5 বছর ক্ষমতায় ছিল। কখনো কি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে? কোনো রাজনৈতিক দলের কার্যক্রমকে নিষিদ্ধ করেছে? বিএনপি, জামাত সহ সমস্ত রাজনৈতিক দল বাংলাদেশে তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা করেছে, মিডিয়াগুলোতে নিয়মিত টকশো করেছে, পত্র পত্রিকায় নিয়মিত তাদের খবর এসেছে, রাজপথে তারা নিয়মিত আন্দোলন করেছে। কখনো বাংলাদেশ আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নিষিদ্ধ করে নাই, কারণ বাংলাদেশ আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গণতন্ত্রে বিশ্বাস করে। কিন্তু আজকে কি দেখলাম? এই ফ্যাসিস্ট স্বৈরশাসক ইউনূস, জামাত শিবিরের প্রেতাত্মা এবং 71-এর পরাজিত শক্তিরা বাংলাদেশ আওয়ামী লীগকে, 71-এর মুক্তিযুদ্ধ নেতৃত্বকারী দলকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করার জন্য, বাংলাদেশকে নিশ্চিহ্ন করার জন্য, পাকিস্তানের সাথে একীভূত করার জন্য আজকে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু আমরা একটি জিনিস হুঁশিয়ার করে দিতে চাই, ঘোষণা করতে চাই, চ্যালেঞ্জ করতে চাই, হাসনাত, এই বাংলাদেশ থেকে তোমাকে আমরা বাংলাদেশ থেকে বিদায় করব। তোমার দিন বাংলাদেশে শেষ। এদেশের জনগণ তোমাকে গণধোলাই দিয়ে বাংলাদেশ থেকে তোমাকে শেষ করা হবে। তুমি বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ করার নেতৃত্ব দিয়েছ, এই বাংলাদেশের জনগণ তোমাকে নিশ্চিহ্ন করার জন্য নেতৃত্ব দিবে। বাংলাদেশের শেখ হাসিনা সংগ্রাম পরিষদ, শেখ হাসিনা সংগ্রাম পরিষদের নেতৃত্বে বাংলাদেশে শেখ হাসিনা আসবে এবং বাংলাদেশে আবারও শেখ হাসিনা এদেশের প্রধানমন্ত্রী হবে এবং তোমাদের বাংলাদেশ থেকে তোমাদের কবর রচনা হবে ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।